যারা আজকের এই ঘৃণ্য অপরাধ সংগঠিত করেছে তাদের অভিযুক্ত শাস্তি পায়, তাহলে সমাজে গুলিগুলো অসুস্থ হবে। আজকে এখন বক্তব্য রাখবেন আমরা মুক্তিযুদ্ধ সন্তান কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি ত্যাগী নেতা আব্দুর রশিদ মন্ডল রানা। আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত এই মুক্তিযোদ্ধার সন্তান নিরন্তর হামলার প্রতিবাদে আজকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন সংগঠিত হয়েছে। সভাপতিত্ব করছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, সংগ্রামী সাধারণ সম্পাদক আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি। আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি সারা বাংলাদেশের যে মুক্তিযোদ্ধার পরিবারের উপর নির্যাতিত কৃপান্ত তাদের সম্মানের মতন তাদের সন্তানের উপর হামলা আর মুক্তিযোদ্ধার সন্তানরা পিছপা হবে না আর বসে থাকবে না। শুধু অন্তরে নয়, এই গান্ধী যে এই ইউরোপ যে ভয়ে হয়েছে এবং তারা যেভাবে আঘাত করেছে আমার মনের যে অবস্থা আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা খুব দ্রুত এই ইউরোপ সহ যারা এই ধরনের সাথে জড়িত তাদের আমরা দ্রুত গ্রেপ্তার চাই। শুধু বরিশাল কাজী লাগে না, খুলনা, বরিশাল, বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ, বগুড়া, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকার ভিতরেও মুক্তিযোদ্ধা পরিবারের যত সন্তানের গ্রহণ করছে ঢাকার ভিতরেও শান্তিনগরের সূত্রের উপর প্রশান্ত করে তৈরি করেছে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের বসত বাড়ি। এই মুক্তিযোদ্ধার উপর যে হামলা সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে খবর নিয়ে গেল মুক্তিযোদ্ধা পরিবার তাদের উপর কিভাবে হামলা করছে এই নব্য হাইওয়ে তারা তুলতে নিয়ে আজকে যারা চৌধুরী আওয়ামী লীগের পতাকা ধরেছিল, যারা নেতৃত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল, তাদের পরিবারের দিকে চেয়ে দেখুন, তাদের অস্তিত্বের দিকে চেয়ে দেখুন। আজকে বঙ্গবন্ধুর দেওয়া কোঠা 30% কোঠাও নিয়ে নিয়ে গেছে এই রাজাকার সারা বাংলাদেশের পরিবার গণমানুষের সুবিধা কামনা করছে। এই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি পক্ষ থেকে আমরা পরিষ্কার মানববন্ধন করবো। আর সেখানে মুক্তিযোদ্ধাদের বসন্তরূপে হচ্ছে সন্তানদের জানাতে আমরা দ্রুত এই শান্তিনগরের 17 নম্বর বাড়ি ফেরত চাই, মুক্তিযোদ্ধার জামা বসন্তের ফেরত চাই, সন্তানদের হামলার যে বিচার এটা দ্রুত করতে হবে। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুবিধা বিনীত অনুরোধ আছেন এই মুক্তিযোদ্ধা সন্তানেরা আজকে কত অসহায় তাদের তারা আমরা
গ্রেফতার সারা বাংলাদেশে যে সকল মুক্তিযোদ্ধার সন্তানদের বসত করে নামাজ করা হয়েছে এবং এমন কারণে তাদের বাড়ি দখল করা হয়েছে, আমরা দ্রুত ফেরত চাই। বঙ্গবন্ধুর কথা দ্রুত ফেরত চাই। মুক্তিযোদ্ধার সংসদ নির্বাচন চাই। আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা ঐক্যবদ্ধ এই একটি সংগঠন, সর্ববৃহৎ শক্তিশালী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে সবাইকে বলে দিতে চাই আমরা আর পিছপা হব না। এই